এই ফরম্যাটে ট্রায়াল ব্যালেন্সের জন্য 5টা কলাম দিয়ে একটা চার্ট রেডি করো। সিরিয়াল নাম্বার, পার্টিকুলারস, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ঠিক একই ফরম্যাটে, অনেকটা জার্নাল স্টাইলে। ঠিক আছে? খাতা কলম সামনে আছে সবার? জি ম্যাম। জি ম্যাম। দেখি খুব দ্রুত চার্টটা রেডি করো। রেডি সবার? জি ম্যাম। তাহলে আমরা শুরু করি। यस मिस। আচ্ছা, এই যে দেখো আমাদের ট্রায়াল ব্যালেন্স আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ট্রায়াল লেজার অ্যাকাউন্ট ব্যালেন্সেস। ঠিক আছে? এখন দেখো আমাদের ট্রায়াল ব্যালেন্স লেখার নিয়মটা হচ্ছে বাইট রিপেয়ার সার্ভিস ট্রায়াল ব্যালেন্স। একটা বিষয় মনে রাখবা, ট্রায়াল ব্যালেন্স আমরা তৈরি করছি লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে, এন্ডিং ব্যালেন্স। ঠিক আছে? এখন খেয়াল করো লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স কোন তারিখে তৈরি করা হয়? ব্যালেন্সিংটা কোন তারিখে করা হয়? 31 I don't month last. মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে আমরা ব্যালেন্সিং করি, রাইট? Yes ma'am. That's why we have to prepare trial balance on the last day of accounting period. আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড ছিল জানুয়ারি মাস, ঠিক না? 2010 জানুয়ারি। এখন আমাদের ট্রায়াল ব্যালেন্স হবে কি 31 জানুয়ারি 2010। এটা মাথায় রাখবা, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটের তৈরি করা হয়। তো আমাদের এখানে ফার্স্ট কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা করতে গিয়ে আসছে, আসলে বড় প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকটা অ্যাকাউন্টের এক একটা নাম্বার দেওয়া থাকে, বুঝতে পারছো? প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের ধরো ক্যাশের একটা নাম্বার থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবলের একটা নাম্বার থাকবে। তো আমরা তো জাস্ট প্র্যাকটিস করছি। তো আমাদের এখানে সিরিয়াল নাম্বার হবে লেজার অ্যাকাউন্টের বাই সিরিয়াল নাম্বার। মনে করো ক্যাশ অ্যাকাউন্ট আমি সবার আগে করলাম, তাহলে ক্যাশ নাম্বার 1। দেন তৈরি করলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের জন্য সিরিয়াল নাম্বার হবে 2। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য সিরিয়াল নাম্বার হবে 3। ওকে, এভাবে আপ টু 13 পর্যন্ত কি সিরিয়াল নাম্বার আসবে। এরপরে আসো পার্টিকুলারস কলামে আসবে আমার অ্যাকাউন্ট টাইটেল গুলো। এটাকে তুমি পার্টিকুলার না দিয়ে অ্যাকাউন্ট টাইটেলও লিখতে পারো। নেক্সট ওয়ান ডেবিট ক্রেডিট। যেসব অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স হচ্ছে ওই ব্যালেন্সগুলো ডেবিট কলামে আসবে, আর যেসব অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স হচ্ছে সেগুলো আসবে ক্রেডিট অ্যাকাউন্টে। ঠিক আছে? লাস্টে দেখো টোটাল, টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট। ম্যাম তারিখের বিষয়টা আরেকবার একটু বলবেন? বুঝি নাই। তারিখ, ডেটের বিষয়টা ম্যাম। জানুয়ারি 31। হ্যাঁ, আচ্ছা, ডেটের বিষয়টা হচ্ছে প্রথমে ট্রায়াল ব্যালেন্স কি এটা তোমাকে বুঝতে হবে। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে কি স্টেটমেন্ট অফ লেজার অ্যাকাউন্ট ব্যালেন্সেস। এখন লেজার অ্যাকাউন্টিং এর ব্যালেন্সিংটা আমি কোন তারিখে করছি? লেজার অ্যাকাউন্টিং এর ব্যালেন্সিং কোন তারিখে করি আমি, খেয়াল আছে? দেখো লেজার অ্যাকাউন্টিং এর ব্যালেন্সিংটা করা হয়
আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে, ঠিক কি না? আমরা আমাদের লেজার অ্যাকাউন্টগুলো দেখি। এটা টি চার্ট থেকে তোমরা ভালো বুঝতে পারবা। এই যে দেখো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কোন তারিখে করা হচ্ছে এখানে? 31 জানুয়ারি 2010। এটা হচ্ছে আমার টি ফরম্যাট এই জন্য, কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে যেহেতু আলাদা করে ব্যালেন্সিং করা হয় না, এখানে অটো ব্যালেন্স তৈরি হবে। আমার প্রত্যেকটা পোস্টিং এর শেষে কি হবে? অটো ব্যালেন্স আসবে। যেমন ধরো অ্যাকাউন্টস রিসিভেবল, আমার ব্যালেন্স আসছে 10,000, এরপরে আর কোনো পোস্টিং নাই আছে। এই যে 10,000 ব্যালেন্সের পরে কিন্তু আর কোনো পোস্টিং নাই। ওকে, তাহলে আমার হিসাবের অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে গিয়ে ব্যালেন্স কত হবে? অ্যাকাউন্টস রিসিভেবলের কত হবে? Ma'am, 10,000. 10,000 হবে। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হবে সব সময় অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেট। তাহলে আমাদের জানুয়ারি মাস ছিল অ্যাকাউন্টিং পিরিয়ড, লাস্ট ডেট হবে 31 জানুয়ারি 2010। এখন আমরা তাহলে ব্যালেন্সগুলো পিক করি। প্রথমে আসো ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের লাস্ট ব্যালেন্স কত? আমরা এখানে সব সময় দেখব, খেয়াল করবা, ব্যালেন্স কলামের লাস্ট ফিগারটাই আমরা পিক করব। ক্যাশ অ্যাকাউন্টের লাস্ট ফিগার কত? Ma'am, 4,000. 4,000। তাহলে আমরা লিখলাম, দেখো সিরিয়াল নাম্বার 1 ক্যাশ, ডেবিট ব্যালেন্স 4,000। নেক্সট ওয়ান ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত? 41,000 ক্রেডিট ব্যালেন্স 41 ক্রেডিট ব্যালেন্স। তাহলে নাম্বার 2 ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স 41,000। নাম্বার 3 নাম্বার 3 দেখো, তোমাদের কি এটার সলিউশন আছে? জি ম্যাম। Yes, ma'am. সলিউশন আছে সবার? জি ম্যাম। সলিউশনটা সামনে রাখো। তিন নম্বরে কি আছে? অ্যাকাউন্ট Ma'am, রিসিভেবল। account receivable, ma'am. 10,000 ক্রেডিট ব্যালেন্স, Debit balance, ma'am. ডেবিট ব্যালেন্স। অ্যাকাউন্ট রিসিভেবলে কখনোই ক্রেডিট ব্যালেন্স হবে না, বুঝছো কি না? ম্যাম, অ্যাকাউন্টস রিসিভেবলে কখনোই ক্রেডিট ব্যালেন্স হবে না। তোমরা একটু লাইনে থাকো, আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু কাজ করি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। চৌষট্টি হাজার। কি শহীদ, কি হয়েছে? 64,000 মিলছে দুটোটা।
কিসের 63,000? Debit equal to credit. আচ্ছা আমি এই পুরোটা শেষই তো করি আরে করে ফেল না। আচ্ছা করে ফেলছি ভাই। আমার কাছে 9 এর পরে ইয়াগুলো নেই, আছে তোর কাছে? শহীদ তুই ক্লাস নিয়ে নে। শহীদ স্টার্ট কর, বিসমিল্লাহ বলে। জুশান হেল্প করো, জুশান তুমি হেল্প করো। ঠিক আছে, সমস্যা নেই। শহীদ বাবা শুরু করো। 65 ডেবিট ক্রেডিট। তিন নাম্বার অ্যাকাউন্টটা কি ছিল? ম্যাম অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলের ছিল ডেবিট ব্যালেন্স কত? 10,000। 10,000. 10,000। Yes ma'am. এরপরে দেখো পার্টস ইনভেন্টরি, ঠিক কি না? ইয়েস ম্যাম। Yes ma'am. Ma'am, তোমাদের এই ডকুমেন্টটা গুগল ক্লাসরুমে সরাসরি আপলোড দেওয়া যাবে না? ইয়েস ম্যাম যাবে ম্যাম। নাকি ক্লাউডের মাধ্যমে আসতে হবে? না মিস যাবে। যাবে ম্যাম। তোমরা বিকালে ফ্রি আছো? কি বিকালে? না মিস। আমার একটু টেকনিক্যাল না প্রবলেম মিস। হচ্ছে। না মিস। মিস তাহলে নেক্সট উইকে এক্সট্রা ক্লাস নিয়ে নেব মিস। না, এটা আমার আজকে শেষ করতে হবে, কারণ তোমরা অনেক, এটা কোন আজকে সাইকেল চলছে? রাতে ফ্রি। মিস আজকে বিকালে মিস একটু সমস্যা। ক্লাস শিডিউল কয়টা পর্যন্ত? মিস 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত? রাতে তো ক্লাস নেওয়া যাবে না। মিস নেক্সট উইকে একটা টাইম দেওয়া যাবে মিস। আচ্ছা, তোমাদের চার্ট রেডি করা আছে? Yes yes ma'am. চার্ট রেডি করা আছে? Yes ma'am. ইয়েস ম্যাম। দেখি আরেকবার চেষ্টা করি, নইলে ক্লাস পোস্টপোন করতে হবে। আচ্ছা দেখো, আমরা কোনটাতে ছিলাম? পার্টস ইনভেন্টরি, Accounts ঠিক না? parts inventory তে। হ্যাঁ, পার্টস ইনভেন্টরির লাস্ট ব্যালেন্স ছিল 13,000। সম্ভব না আসলে ক্লাস নেওয়া এখন।
আমরা ক্লাসটা পোস্টপোন করি, ঠিক আছে? ওকে ম্যাম। আর এটা আমি চাইলে অডিও তোমাদেরকে বলে দিতে পারি, আমার কাছে লেজারটা সলভ করা আছে বাট জার্নাল নাই, বুঝতে পারছো? মিস ডক ফাইলটা দিলে ভালো তো মিস। ডক ফাইলটা ক্লাসে দিব নাকি এতে দিব? মিস আমাকে ইমেইলে দিলে হবে, মিস ক্লাসরুমে দিলেও হবে, সমস্যা নেই। এখন 10টা, আরো আধা ঘন্টা সময় আছে। ম্যাম কি লিভ নিলো? ম্যাডাম লিভ নিছে। শহীদ তুই কন্ট্রোল করে দে বাকিটুক। আরে না, আমরা কি লিভ নিতে পারবো? না, লিভ নিও না। আজকে বিকালে ক্লাস কয়টায় তোমাদের? মিস বিকেলে তো নাই। বিকালে ক্লাস নাই? ম্যাম রাতে দিলে ভালো হইতো। আরে না, কি রাতে? রাতে- না মিস, রাতে কি তোমরা ক্লাস করছো এ পর্যন্ত? পসিবলই না। মিস রাত্রে বেলা ম্যাডাম একটু পড়াশোনা ম্যাডাম। না না, রাতে না, ক্লাস আওয়ারে তো হচ্ছে তোমার কয়টা পর্যন্ত? 5টা মনে হয়। মিস ক্লাস না মিস, ক্লাস আওয়ার হচ্ছে আমাদের 3টা পর্যন্ত, মানে 2:50 রুটিনে দেওয়া, তারপরে মিস নাই। না, এখন অফিস আওয়ার 5টা পর্যন্ত চলছে। যাই হোক, রাতে নেওয়া যাবে না, এটা তো অফিস আওয়ারের বাইরে, যদিও বা অনলাইন ক্লাস নিচ্ছি। ম্যাম লেজার আমাদের সামনে আছে, আপনি ম্যাম মুখে বলে দেন। জি লেজার মিস, এটাই ভালো হবে। জি ম্যাম, এটা ভালো হবে। ম্যাম লেজার করা আছে মিস। বিকেলে নিয়ে না। না মিস, বিকালে আমাদের কাজ ম্যাম আছে। বিকালে না বিকালে হলে ম্যাম, আমি তোমাদের বিকালে একটু না। হাতে কলমে করাতে পারতাম। না মিস বিকেলে না মিস, বিকালে কাজ আছে। বিকালে দিয়ে না, দরকার হলে ম্যাডাম নেক্সট উইকে ফেলেন ম্যাম। না না মিস, নেক্সট উইকে আমি একটা টাইম দিয়ে দেবো মিস, আজকে থাক। না, আজকে আমি মুখে শেষ করি, নেক্সট ক্লাসে আবার বলবো জি এটা, মিস, ঠিক আছে? সময় আছে কোনো? এটাই ভালো মিস। আমরা পার্টস ইনভেন্টরি পর্যন্ত শেষ করছিলাম না? ইয়েস জি ম্যাম। ম্যাম। পার্টস ইনভেন্টরিতে লাস্ট ব্যালেন্স কত ছিল? 13,000 13,000 ডেবিট ব্যালেন্স। 13,000 ডেবিট ব্যালেন্স। তাহলে সিরিয়াল নাম্বার কত হবে? এটা 4। সিরিয়াল নাম্বার 4, পার্টিকুলারস আসবে পার্টস ইনভেন্টরি, ব্যালেন্স হবে 13,000। ওকে? ইয়েস ম্যাম। হ্যাঁ, নেক্সট ওয়ান হচ্ছে প্রিপেইড রেন্ট নাম্বার 5। প্রিপেইড রেন্ট ইয়েস ম্যাম। ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স 3,000। Next one, shop equipment, debit balance 21,000. Next one, accounts payable. তোমরা সিরিয়াল মেনটেন করবা অবশ্যই। Accounts payable 8,000, credit balance. Advertising expense, debit balance 1,000. Miscellaneous expense, debit balance 2,000.
Repair parts expense, debit balance 4,000. সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স, এটা ক্রেডিট ব্যালেন্স হবে কিন্তু সার্ভিস রেভিনিউ 15,000. Wages expense debit balance 3,000. Drawings debit balance 3,000. টোটাল কয়টা অ্যাকাউন্ট হলো? 13টা। 13টা। আচ্ছা, এখন আমরা আরেকটু কাজ করি, এটা তোমাদের পরে লিখতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য করছি। প্রথমে আসো ক্যাশ। ক্যাশ কোন ধরনের অ্যাকাউন্ট? অ্যাসেট, অ্যাসেট। ক্যাশের পাশে ছোট করে এ লিখো। এরপরে আসো ক্যাপিটাল, এটা তো আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে সরাসরি ছিল, তাহলে সি লিখো, ক্যাপিটালের পাশে সি লিখো। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট ম্যাম। অ্যাসেট, পাশে এ লিখো। নেক্সট ওয়ান পার্টস ইনভেন্টরি। নেমের পাশে এগুলা লিখবো নাকি মিস ব্যালেন্সের পাশে? ব্যালেন্সের পাশে না, নামের পাশে, অ্যাকাউন্ট পার্টিকুলার কলামে নামের পাশে লিখবা সংক্ষেপে। জি। পার্টস ইনভেন্টরি হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। প্রিপেইড রেন্ট, অ্যাসেট ম্যাম। অ্যাসেট। শপ ইকুইপমেন্ট, অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল, লায়াবিলিটি, লায়াবিলিটি, সংক্ষেপে এল লিখো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এক্সপেন্স, এক্সপেন্স ই লিখো। মিসেলেনিয়াস এক্সপেন্স, রিপেয়ার পার্টস এক্সপেন্স, দুইটার পাশে ই লিখো। সার্ভিস রেভিনিউ ইনকাম, ইনকাম, ওয়েজেস এক্সপেন্স ই। ড্রয়িংস, ড্রয়িংস ডি লিখো। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি ছিল? লিখো, খাতায় লিখো। এ প্লাস ই প্লাস ডি ইকুয়াল এল প্লাস সি এল প্লাস সি প্লাস আই। আমি আবার বলছি, এ প্লাস ই প্লাস ডি ইকুয়াল এল প্লাস সি প্লাস আই। আচ্ছা, এখন আসো ফর্মুলাতে। আমাদের মনে আছে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, বাড়লে কি ডেবিট, 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 কমলে ক্রেডিট। 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 যেহেতু এই তিনটা আইটেম বাড়লে ডেবিট, মনে রাখবা তিনটাতেই সবসময় ডেবিট ব্যালেন্স হবে। লিখো অলওয়েজ শো ডেবিট ব্যালেন্স, এ ই ডি। এই তিন ধরনের অ্যাকাউন্ট সবসময় আমাদেরকে ডেবিট ব্যালেন্স শো করবে। এগুলো তো গত ক্লাসে লিখছি। হ্যাঁ, তারপরে দেখো লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স শো করবে। এখন মিলাও ফর্মুলার সাথে, থিওরির সাথে প্র্যাকটিক্যালে মিলাও। ক্যাশ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স শো করছে কিনা দেখো। ইয়েস ম্যাম। হ্যাঁ, ক্যাপিটাল কোন ধরনের অ্যাকাউন্ট ব্যালেন্স শো করবে? ক্রেডিট, ক্রেডিট। দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যালেন্স, মিলাই দেখো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যালেন্স, মিলাই দেখো। পার্টস ইনভেন্টরি ডেবিট ব্যালেন্স, প্রিপেইড রেন্ট ডেবিট ব্যালেন্স, অ্যাসেট, শপ ইকুইপমেন্ট অ্যাসেট ডেবিট ব্যালেন্স, অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স।
Advertising expense, miscellaneous expense, repair parts expense, expense account, debit balance. দেখো মিলাই দেখো। Service revenue, Income, credit balance. next one, wages expense, debit balance, drawings, debit balance. দেখো তাহলে এখন টোটাল হচ্ছে কত আমার 64,000 দেখো টোটাল ডেবিট 64,000, টোটাল ক্রেডিট 64,000। তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ma'am. জি ম্যাম। তাহলে আমার টোটাল ডেবিট এবং ক্রেডিট যদি মিলে যায় আমাকে আপাত দৃষ্টিতে মনে করতে হবে কি আমার জার্নাল এবং লেজার অ্যাকাউন্ট অ্যাকুরেট। বুঝতে পেরেছো? জি ম্যাম। তবে এই যে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িংস অলওয়েজ শো ডেবিট ব্যালেন্স অ্যান্ড লায়াবিলিটি ক্যাপিটাল ইনকাম অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্স। বুঝা গেছে? আমরা স্লো হ্যান্ড সার্ভিসের একটা প্রবলেম সলভ করেছিলাম P23B, ঠিক কি না? মনে আছে? স্লো হ্যান্ড সার্ভিস P23B, এটার জার্নাল এবং লেজার অ্যাকাউন্ট সলভ করেছিলাম, ঠিক কি না? এখানে খুব বেশি অ্যাকাউন্ট নাই। এই যে দেখো তোমরা খুব দ্রুত একটা চার্ট রেডি করো। স্লো হ্যান্ড সার্ভিসেস, টোটাল 12টা অ্যাকাউন্ট আছে। তোমরা একটা চার্ট রেডি করো। ম্যাম ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা চার্ট রেডি করো। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা চার্ট রেডি করো। এখানে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? এখান থেকে লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স গুলো নিয়ে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স রেডি করব। দুই মিনিট সময় দিলাম।
স্লো হ্যান্ড সার্ভিস ট্রায়াল ব্যালেন্স May 31, 2010. Ready? ম্যাম একটু ম্যাম ইয়েস ম্যাম সবাই রেডি? কলামের নাম লিখে ফেলো। ফার্স্ট লাইনে লিখো, প্রথমে লিখো হেডিং এ স্লো হ্যান্ড সার্ভিস। লিখো স্লো হ্যান্ড সার্ভিস। সেকেন্ড লাইনে লিখো ট্রায়াল ব্যালেন্স। নেক্সট ওয়ান ডেট লিখবা, ডেট হবে কি May 31, 2010। May 31, 2010 লেখা শেষ? ইয়েস ম্যাম এখন সিরিয়াল নাম্বার আসো, সিরিয়াল নাম্বার 1। সবাই রেডি? ইয়েস ম্যাম সিরিয়াল নাম্বার 1 আসো। ক্যাশ, 1 নাম্বার অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ। ক্যাশের লাস্ট ব্যালেন্স দেখো 15,100। 15,100। আচ্ছা, লিখো ডেবিট ব্যালেন্স। সিরিয়াল নাম্বার 1 ক্যাশ, ডেবিট ব্যালেন্স 15,100। সিরিয়াল নাম্বার 2 ক্যাপিটাল, ক্রেডিট ব্যালেন্স 50,000, 50,000। ম্যাম আমাদের কি ব্র্যাকেটে দিতে হবে এটা ট্রায়াল ব্যালেন্স না 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 ডাইরেক্ট? না, এখানে আমি ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ব্যালেন্স কলামে ডেবিট ক্রেডিট কিছু লেখা নাই, খেয়াল করো। কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে কিন্তু ডেবিট কল এবং ক্রেডিট ব্যালেন্সের জন্য আলাদা আলাদা কলাম আছে। সো আমাদের কোনো ব্র্যাকেট ইউজ করতে হবে না। ভালো প্রশ্ন করেছো। তোমরা কি এর আগে ব্র্যাকেট দিয়েছিলে? না 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 ম্যাম না, ব্র্যাকেট দিতে হবে না, না, কারণ আমার ma'am। কলামের উপরে ক্রেডিট টার্মটা লেখা আছে। নাম্বার 3 প্রিপেইড রেন্ট, ডেবিট ব্যালেন্স 24,000। Number 4 furniture and equipment, debit balance 30,000। Furniture and equipment, debit balance 40,000। Next one, accounts payable, credit balance 17,300। Next one, prepaid insurance, debit balance 1,800। Prepaid insurance, debit balance 1,800। Supplies, debit balance 2,000। Accounts receivable, debit balance 9,000। লিখো। Supplies, debit balance 2,000। Accounts receivable, debit balance 9,000। Service revenue
Credit balance 20,000. Utility expense debit balance 200. তোমরা লেখা শেষ করতে পারতেছো? স্ক্রিনে আছে, দেখে লিখো। Salary expense debit balance 5,600. লেখা শেষ সবার? কি অবস্থা সবার? Yes, ma'am. Salary expense. ডেবিট ব্যালেন্স 5,600। তো আমি শুরু থেকে আবার দিচ্ছি, তোমরা একটু মিলাই দেখো সব ঠিক আছে কিনা। প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট মিলাও, সবাই স্ক্রিন দেখো, লিখার সাথে মিলাও। ক্যাশ, ক্যাপিটাল, প্রিপেড, রেন্ট, ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট, এই তিনটা মিলাও। অ্যাকাউন্টস পেয়েবল, প্রিপেড, ইন্স্যুরেন্স ম্যাচ করো। ব্যালেন্স কলামের লাস্ট ব্যালেন্স পিক করবা। সাপ্লাইস, অ্যাকাউন্টস রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, ইউটিলিটি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। দেখো সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, এখন দেখি টোটাল করো, টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট কত হয় দেখো। টোটাল কত হলো? $87,700 ডেবিট। ক্রেডিট কত? 87,700। সবার মিলছে?
ম্যাম অ্যাকাউন্টস পেয়েবলটা কত ছিল? ধরো আমি দেখাচ্ছি। 17,300 হলে তুমি এটা 17,700 হবে। ম্যাম সে কারণে ম্যাম 87,300 আসছে ক্রেডিট ব্যালেন্স। এটা এটা আমার 17,500 সাথে ক্রেডিট ব্যালেন্সের সাথে 200 যোগ করে এটা মনে হয় 17,700 একটা হবে। কারেকশন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এটা আগের 700 হবে। ইয়েস ম্যাম, এখানে ম্যাম ক্রেডিট অ্যাড হবে যেহেতু ক্রেডিট ব্যালেন্স ছিল হুম আগে। হুম হুম। আমরা ট্রায়াল ব্যালেন্সের উপরে আর কোনো ক্লাস নিব না, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স আসলে অনেক ঝামেলার কিছু নাই। নেক্সট ক্লাসে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির উপর একটু আলোচনা করব, এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুরু করব। ম্যাম এটা কি এরর অফ প্রিন্সিপাল ছিল? না না, এটা এরর অফ প্রিন্সিপাল না, এটা টাইপিং মিস্টেক। আচ্ছা এটা টাইপিং মিস্টেক ছিল। ম্যাম যদি এরর যদি বলা হয় তাহলে ম্যাম কি টাইপের এরর বলা যেতে পারে? তো লেজারে হয়েছে, এটা তো ট্রায়াল লেজার বারবার দিতে পারছ নাই তোর দোষ। ট্রায়াল ব্যালেন্স এটা হচ্ছে এরর কখন বলবো, যখন আমার জার্নাল লেজারে আসলে আমি কিছু খুঁজে পাচ্ছি না, কোনো ভুল খুঁজে পাচ্ছি না, কিন্তু ভুলটা অনেক পিছনে রেখে আসছি, আচ্ছা আচ্ছা তখন ম্যাম। হচ্ছে সেটা আমি এররের মধ্যে রাখবো। এটা টাইপিং মিস্টেক, এটা যদি আমি চেক আচ্ছা। করলে কিন্তু বের করতে পারবো। এই যে তোমরা অটো আচ্ছা চেক ম্যাম, করলে, তাহলে এরর হচ্ছে তখন যখন একটা ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়বে তোমার না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনোভাবে তুমি ধরতে পারবা না, তখন তোমাকে আবার শুরু থেকে চেক করতে হবে, একদম জার্নাল থেকে। ধরো আচ্ছা ট্রানজাকশনের সাথে জার্নাল মিলিয়ে মিলিয়ে তুমি ম্যাচ করে করে দেখবা সবগুলো জার্নাল ঠিক মতো দিয়েছো কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা, তারপর ঠিক মতো পোস্টিং হচ্ছে কিনা, তখন এটা এররে যাবে। ওকে ম্যাম। তাহলে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত এতটুকুতে আমরা শেষ করলাম। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। আমি তোমাদের প্রশ্নের প্যাটার্নটা বলে দিই। এখানে দুইভাবে মানে বিভিন্ন ভাবে হতে পারে, আসলে দুইভাবে না। মনে করো কিছু ট্রানজাকশন দেওয়া আছে, বলা হলো জার্নাল করো, অথবা বলা আছে কিছু ট্রানজাকশন দেওয়ার পরে যে জার্নাল এবং লেজার করো, অথবা বলা থাকতে পারে লেজার করো এবং ট্রায়াল ব্যালেন্স করো। তো এটা মার্কসের উপরে ডিপেন্ড করে আসলে তোমাদের রিকোয়ারমেন্টটা কি থাকবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কিছু থিওরি দিছি, ওই সবগুলো থিওরি তোমরা ক্লিয়ার করে ফেলবা, সুন্দর করে নোট করবা। কারণ দেখা যায় কি সবাই ম্যাথ করতে করতে অ্যাকাউন্টিং এর থিওরি গুলোর উপর আসলে ফোকাস করে না, যার কারণে মার্কস অনেক কমে যায়। বুঝতে পেরেছো? এখন তোমরা বাসায় আছো, যে কাজটা করবা, আর গুগলে এখানে প্রচুর লেকচার পাবা এই বিষয়গুলোর উপরে। আমার ক্লাস লেকচারের বাইরেও তোমরা এই যে এয়ার কোশ্চেন গুলো নিবা, এয়ার কোশ্চেন নিয়ে ক্লাস লেকচার প্লাস এয়ার কোশ্চেন দুইটা মিলে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এখন থিওরিটিক্যাল নোট তৈরি করবা। এটা তোমার ভালো গ্রেড তোলার জন্য আমার সাজেশন। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় ম্যাথ করে, অ্যাকাউন্টিং এ ম্যাথ করতে গিয়ে ওরা করে কি থিওরি গুলো ইগনোর করে, কিন্তু থিওরিতে কিন্তু মোটামুটি সিগনিফিকেন্ট মার্কস থাকে। থিওরি ম্যাম আপনি যতটুকু পড়াইছেন ততটুকু পড়ো, সাথে তোমরা এয়ার কোশ্চেন গুলো দেখবা। তোমরা সিভিল না, সিভিলে কিন্তু লাস্ট ইয়ারে আমি পড়াইনি, লাস্ট ইয়ার হচ্ছে 19 কে পড়ালো সম্ভবত শামসুর সাদেকিন স্যার অথবা মুস্তফা কামাল স্যার। তোমরা হচ্ছে 18 ব্যাচ। ইয়েস ম্যাম। হ্যাঁ 16 ব্যাচকে আমি পড়াইছি, 17 ব্যাচ আমি পড়াইনি, সম্ভবত শামসুর সাদেকিন স্যার পড়াইছেন। তো বেসিক্যালি যেটা হয় তোমাদের প্রশ্ন করার সময় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখা হয়। ধরো আমি যদি 17 ব্যাচকে পড়াতাম তাহলে কিন্তু তোমাদের অনেক ক্লাস লেকচারের মধ্যে অনেক সিমিলারিটি থাকতো, প্রশ্নের মধ্যে একটু সিমিলারিটি থাকার চান্স বেশি থাকতো। লাস্ট ইয়ারে এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই অন্য টিচাররা ছিলেন, সো তোমরা লাস্ট ইয়ারের প্রশ্নটা ভালো করে স্টাডি করবা, কারণ প্রশ্ন করার সময় প্রিভিয়াস ব্যাচের প্রশ্নটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সাথে অন্যান্য প্রশ্নগুলো দেখবা। 16 এর প্রশ্নটা আমি করছি, এটা করলে দেখলে তোমরা মোটামুটি প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাবা যে আমার কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। বুঝতে পারছো? 16 ব্যাচের প্রশ্নটা দেখবা, আর সাথে 17 ব্যাচের প্রশ্নটা স্টাডি করে বাড়তি কিছু যদি থাকে এটা তোমরা নোট করে ফেলবা আর ক্লাসে নিয়ে আসবা। যদি না বোঝার কিছু থাকে দেন ক্লাসে নিয়ে আসবা, ঠিক আছে? তবে এখন হচ্ছে তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার, সেই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল প্রশ্নগুলো নিয়ে নোট রেডি করা।
তোমরা ফ্রেন্ডরা মিলে গ্রুপ করতে পারো, মানে কোন চ্যাপ্টার কে করবে, অথবা এক একটা প্রশ্ন এক একজন রেডি করে শেয়ার করতে পারো, যারটা সবচেয়ে ভালো হয় সেটাই পড়বা। তবে থিওরির উপর ম্যাক্সিমাম ইম্পর্টেন্স দিবা, কারণ ম্যাথে তোমার অনেক সময় দেখা যায় কি ম্যাথে আসলে নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকে না ভুল করলে, কিন্তু একজন স্টুডেন্টকে যদি মোটামুটি কোনোভাবে পার করানোর জন্য তোমার গ্রেস দিতে হলে থিওরিতে কিন্তু দেওয়া যায়, ম্যাথে কোনো সুযোগ নাই, এটা মনে রাখবা। তুমি ম্যাথ ভুল করছো 0 পাবা। এবং যারা ভালো গ্রেড তোলে ওদের সাথে খারাপের পার্থক্যটা হয় বেসিক্যালি থিওরিতে। আর তুমি অ্যাকাউন্টিং এ যত ভালো থিওরি পড়বা তত ভালো ম্যাথ পারবা, এটা মনে রাখবা। অ্যাকাউন্টিং এ তুমি থিওরি যত বেশি স্টাডি করবা ম্যাথের উপর তোমার তত বেশি দখল আসবে। ক্লিয়ার? তাহলে সামনে শুক্র শনিবার আছে, তোমরা প্রথমে সবগুলো প্রশ্ন নোট করো। ক্লাস লেকচারের প্রবলেম আগে প্রশ্নগুলো লিখে ফেলো, উত্তর না। ক্লাস লেকচারের প্রবলেম, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সবগুলো প্রশ্ন লিখে তারপরে তোমরা ঠিক করো প্রশ্নগুলো কোনটা কোত্থেকে আনসার করবা। তোমার বইয়ের ফটোকপি আছে, একদম না পাইলে গুগলও করতে পারো, গুগল থেকে কিছু আইডিয়া নিতে পারো। আর আমার ক্লাস লেকচার শিট তো আছেই, ঠিক আছে? তাহলে আমরা আজকে এতটুকুতে শেষ করলাম, নেক্সট ক্লাসে নতুন টপিকস নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে ম্যাম, ঠিক আছে। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। সেকেন্ড ওয়েভ কিন্তু শুরু হয়ে গেছে করোনার, জানো তো? ইয়েস ম্যাম। ম্যাম অবস্থা খারাপ হইতেছে। হ্যাঁ, অবস্থা কিন্তু এখন ফার্স্ট ওয়েভের চাইতে সেকেন্ড ওয়েভে খারাপ হওয়ার সুযোগ বেশি, চান্স বেশি, কারণ হচ্ছে শীতকালে ন্যাচারালি তোমার ফ্লো ডিজিজ গুলো বেশি হয়। এখন আসছে করোনা, তো সবাই ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করো, পড়াশোনা করো। একদম শর্ট নোটিসে যাতে পরীক্ষা দিতে পারো তোমরা এভাবে প্রিপারেশন নিবা। অনলাইন ক্লাস করছো, ঠিক আছে? একদম ধরো আগে তোমরা 1 মাস গ্যাপ পাইতা, এখন হয়তো 15 দিন দিতে পারে। যখন শিক্ষা প্রতিষ্ঠান করবে খুব শর্ট নোটিসে পরীক্ষা হতে পারে, ওইভাবে প্রিপারেশন রাখবা, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই। হ্যাঁ বলো। হ্যালো মিস, ম্যাথ হ্যাঁ হ্যাঁ বলো। পার্শিয়াল মার্কিং থাকবে না? ম্যাথে পার্শিয়াল মার্কিং থাকে, ধরো তুমি আমি 10টা কি কোনো পার্শিয়াল মার্কিং থাকবে অবশ্যই। ধরো আমি 10টা ট্রানজাকশন দিলাম, তুমি 10টার মধ্যে 6টা ঠিক করলা, তাহলে 6টার জন্য মার্কস পাবে। বুঝতে পেরেছো? তুমি যতটুকু ঠিক করবা ততটুকুর জন্য মার্কস পাবে। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, নেক্সট ক্লাসে প্রশ্ন করো, আমি এন্ড করে দিচ্ছি।